হাদিসের মাঝে আল্লাহ নবী ফরমায় মহামারী যে এলাকাটায় এই এলাকাত তোমরা যারা আসো এরা বারইও না আর বারা কেউ হীন যাইও না বারা কেউ হীন যাইও না একটা কইন চুয়াশে রোগ নাই আর আরেকটা তবিয়া কইন বারা আসো যারা তারা যাইও না ভিতরে আসো যারা তারা বারইও না আল্লাহ নবিয়া কইলা হনো যাইও না যেন মহামারী আছে আর মহামারীর মানুষ চিন্তা কি বারইও না এর অর্থ ওখানে নবিয়া কইছেন যাইতাই না ও কথাটা বুঝলাম না তার ব্যাখ্যা কিটা এমন একটা স্পর্শকাতর মুহূর্তে আমরা কিছু আল্লাহ আল্লাহ রসুলের আশিক পাগল হল এক জায়গাত একত্রিত হইছি আস্তা দুনিয়ার যারা দুনিয়া লইয়া ব্যস্ত তারার জিন্দগিতে দিনের কোনো দ্বার দাঁড়ে না এবং যারা দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত জাগতিক শিক্ষায় শিক্ষিত এরার হকলোর স্লোগান হইল যত পারো একজন আরেকজন তাকে দূরে থাকো বলা নাইনি কোথায় খালি হরিয়া থাকো খান্দা বেড়িও না উসিলা হইল করোনা আর ওইতে ওলা অবস্থাও এক সময় হয়েছিল যে আমরার গুনার কারণে আল্লাহ তাআলা আমরারে মসজিদও যাওয়াও বারণ করে তৈ দিছিলা এই পরিমাণ গুনাহ আমরা করলাম যেই গুনার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে গজব পাঠাইয়া কিছু মানুষের মন এমন কিছু বয় ঢুকাইয়া দিছিলা যে গড় থেকে বারইও না ইলা এক সময় গেছে নি মাথইন না মসজিদও আইও না মাদ্রাসা তো যাইও না কখন মালিকে তার দুয়ারও আইবার লাগে নিষেধ করে কোন সময় বাপে ফুয়ারে কয় আমার সামনে আইস না হরিয়া থাক ই কথাটা ওয়াজ করে বুঝাই লাগবো নি মাতই না এক উস্তাদে তার শাগির্দে কোন সময় কয় আমার সামনে পড়িস না এক বাপে তার ছেলেরে কোন সময় কয় আমার সামনে পড়িস না এক অফিসর বসে তার কর্মচারীরে কোন সময় কয় আমার গরো ঢুকিস না খুব বেশি রাজি থাকলে না নারাজ থাকলে মাতন্য দূরে ও পরিমাণ নারাজ আল্লাহ তাআলা আমরার উপরে হইছেন দুনিয়ার বহু গজব হল বহুত পালাও হল বহুত অভাব হল বহুত জাতর মহামারী হল আইছে ভবিষ্যতে আরো আইব কিন্তু এমন এক জমিনও আল্লাহ তাআলা এমন এক মহামারী ফাটাইলা যে মহামারীর কারণে কিছুদিনের লাগি পরবর্তীকারে আলমে তার গুলাম হলরে তার গড় তাকি গড়ের মাঝে আওয়া তাকি আল্লাহ তাআলা তালা মারি দিছিলা কয়দিন বাদে গড় আইবার অনুমতি পাইলাম কিন্তু পাইলাম কিভাবে 3 ফুট দূর থাকো খান্দা মিলিও না মাতো না বলা নাই আমার খান্দা বিড়িস না প্রথমত
আমার গড় আইস না, আর এর বাদে আওয়ার বাদে আমার একজনে আরেকজনের খান্দা বেড়িস না। উসিলা কিটা বলে করোনা। কিন্তু আজ পর্যন্ত এইখান প্রকাশ হয়েছে না আস্থা দুনিয়ার মাঝে যে কোন জায়গার মসজিদ কত মুসল্লি করোনা আক্রান্ত হইয়া মারা গেলা হইছে নি মাথুই না। আমরা বহুত দরবার দেয়ান করিয়া মাদ্রাসাইন কুলাইলাম। সরকারে সেপ্টেম্বরের 1ম তারিখ থেকে আমরা অনুমতি দিল, কিন্তু খুললাম কেউ আগে আর কেউ পরে। আমি অবশ্য আগস্টও খুললিছিলাম। বাংলাদেশের হাজার হাজার মাদ্রাসা হল আছে যে গুরুমন্ত্রের মাঝে ছাত্র হল বোর্ডিং করে একজনে আরেকজনের লগে লাগিয়া থাকে। আজ পর্যন্ত বোর্ডিং ছাত্র হল থাকার কারণে কোনোখানো গিসা গিসির কারণে করোনা হইয়া মরছে এই খবরটা পাইছই নি? ব্যাপারটা জোরে হোকা। তাইলে বোঝা গেল করোনা মরোনা কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমার উপরে এই পরিমাণ নারাজ হইছেন যে আমার মসজিদেরও খান্দা লইতে পারতাই না, মাদ্রাসারও খান্দা লইতে পারতাই না। ও পরিমাণ গুনায় আমরা জর্জরিত আসলাম। করোনার উসিলায় আল্লাহর কাছে হলেও কিছু খান দিছি নাইনি মাথুই না? সবাইও কম বেশ কিছু খান দিছি নানি? আল্লাহর দয়া হইছে, আল্লাহ রব্বুল আলামিনে আমরা মসজিদ মাদ্রাসাত আইবার তৌফিক দিছে। আবার যদি আমরা এই পরিমাণ গাদ্দারি আর বেঈমানি আল্লাহর লগে করি তো পরটা এটা করোনা আইতো না, মরোনা আইব। হিগিয়া খালি কইব মরস না, ই অতদিন কইছে খরচ না, আর আগরটা বাদরটাই কিতা কইব। এই কারণে আমরা এখন সংশোধন হইবার সময়। আমি যে সময় পয়লা মসজিদ অনুমতি দে তো জামে মসজিদ পয়লা শুক্রবারে কইসলাম বলে হরি হরি খাড়াইতা এখানে বা খান্দা বিড়ো না এখানে বলে হুজুর সরকারের নির্দেশ। আমি বললাম সরকারের নির্দেশ নাই, আসমান আল্লাহর নির্দেশ। বলে এখানে বলে আবার ঠিকো, এখনো ঠিকো। মসজিদ আইয়া একজনে আরেকজনের লগে লাগিয়া নামাজ পড়বায় মালিক করে গুলাম আগে, কর্মচারী করে ম্যানেজার আগে। কেউর কোনো কিছু কইবার কোনো অধিকার আসেনি। एक ही सब में काला रहे, एक ही सब में काला रहे महमूद आयाज, ना कोई बंदा रहा ना कोई बंदा नवाज। মসজিদ গেলে বাদশা ফকিরের কোনো ব্যবধান নাই, মালিক কর্মচারীর কোনো ব্যবধান নাই, চাকর মনিবর কোনো ইনো অকল গুলাম। মসজিদ আইয়া আনলে ইকান হয় না বলে তার লগে আমি মাতি না, এর খান্দাত খালাইতাম না, হয়নি মাতো না, হয়নি ইকান হয় না। এক জায়গাত খালায় আল্লাহ রব্বুল আলামিনে ইবাদতের এই জামাতের সিস্টেমটাও করছলা যে বন্দায় যতটাও করো আমার গোড়া হওয়ার বাদে যেন ভ্রাতৃত্ব বন্ধনটা অটুট থাকে।
কথাটা বুঝাইতাম পারিয়াননি কিন্তু আমরা জাহিরে যেইভাবে অটুট মসজিদে যাওয়ার বাদে একজনে আরেকজনের লগে জেলা মিলি মসজিদ থেকে বারণির বাদে একজন পূব মুখ আর একজন পশ্চিম দিকে আর বন্ধুত্ব নাই আমরার অন্তরের মাঝে মুনাফিকি মসজিদ বইয়া যদিও একখানো হইছি এইটা জায়গা তন এক জায়গাত মন মাতই না মন এক জায়গাত আল্লাহ কয় আমার গরু আইয়াও মুনাফিকি করতে হয় তো 12 জেলা দূর আমার গরু আইয়াও কতদিন দূরে খাড়াও হরি হরি খাড়া এর বাদেও বন্দা তওবা কর আল্লাহর দয়ার মায়া হইছে দুনিয়া পরিচালনা যারা করে যারা দুনিয়া লইয়া গবেষণা করে ইটাও দেখছই শেষ পর্যন্ত যে মূল্যায়নতে যেখান হইন ওখানেও ঠিক আমরা পয়লা তাইতে যেখান কইছি যে সুয়াসের রূপ বলতে কিচ্ছু নাই যার কপালও আছে আইবনি নাই তো নাই আর যার কপালও নাই মাতো না আর থেকে 9 জন মানুষরে গিয়া করোনা আলা মাথা তাইয়া ফু দিলাম আইসে না বো আর ইনশাল্লাহ আইতো না আশা করি আর আপনি এবং আমি হাদিসের মাঝে আছে দুনিয়াত আওয়ার 50,000 বছর আগে আল্লাহ লেখিয়া তৈছইন করোনা ওইতো নি না ওইতো না এক বন্দারে বানাইবার 50,000 বছর আগে আল্লাহ লেখছইন আপনি আমি কতদিন বাঁচিতাম কোন জায়গাত থাকতাম কিতা খাইতাম কিবারে জন্ম লইতো কোন বারে মরতাম কোন মাটিত দাফন হইতো আমরা দেশের কিছু বুদ্ধিজীবী হল আমরার গ্রামের একটা ভাষা আছে আলেনা মুসলে গোদা লইয়া মাথো না জানে না বিসমিল্লার গুড়ি আর মনে মনে বিয়া করলি তো মাতে না কেউ খতিব সাবর গুড়ি বলা নাইনি করোনা যখন আইলো কিছু সংখ্যক ডাক্তার কিছু সংখ্যক বুদ্ধিজীবী রাষ্ট্রসমূহ পরিচালনাকারী এরা হকলে স্লোগান লাগাইল যে চীনে যা করছে শরীয়ত সম্মত করছে অর্থাৎ যেন করোনা আছে ইনো কেউ যাইও না আর যেন আছে ইন থেকে কেউ বারইও না ইসলামের নির্দেশনা ওটা ও কইল ইসলামের নির্দেশনাও আল্লাহর হাবিবে ফরমাইন লা আদওয়া ওয়ালা তিয়ারাতা সুয়াসে রোগ বলতে কোনো কিছু মতন না নাই ফয়লা হইল ওখানে আমার ইয়াকিন সাহাবায়ে কেরামে নিদর্শন দিছেন দলিল দিছেন ইয়া রাসূলুল্লাহ উঠর বেমার হয় গুটির মাঝে বালা একটা গেলে হাউগু বেমার পড়ি যায় আল্লাহ নবীও উঠিয়া কইলা তাইলে ফয়লাটার বেমার কই থেকে আইলো আমারে ওখান হিগু কই থেকে আইলো সাহাবায়ে কেরামে আর মারছই না অন্য হাদিসের মাঝে আল্লাহ নবীয়ে ফরমায় মহামারী যে এলাকাটায় এই এলাকাত তোমরা যারা আসো এরা বারইও না আর বারা কেউ হীন যাইও না বারা কেউ হীন যাইও না একটা কোন চুয়াশে রোগ নাই আর আরেকটা তবিয়া কোন বারা আসো যারা তারা যাইও না ভিতরে আসো যারা তারা বারইও না ওই কথাটারে দলিল দিয়া আমরা দেশের ডাক্তার হল হল গরু হামাই গেল হামাইছিল মাতো না আর বারইও না
আল্লাহ এখন গরো আমাইয়া দেখো না আমি দৌড়তাম পারি কি পারি না। যারা ফিরিজও আমাইছিলা এরাও ঠান্ডা হইয়া মরছই মাতে না। যারা ফিরিজও আমাইছিল এরাও বেশি অংশে বরফ হইয়া মরছে। রমজান শরীফ এক বাসাত আমার খুব ক্লোজ ফ্রেন্ড গিয়া আনলে হুজুর কিতা খাইতা ঠান্ডা না গরম, লম্বা সময় লইয়া আইসই না বাড়তি সময় হইলে হুজুর মানতাম না কত সময় বইয়া যাওয়া লাগবো। এবার রমজানও গেলাম তে দারোয়ানে গাড়ি আমার গাড়ি বাড়ির ভিতরে আমাইতে দেয় না, কয় বছর নিষে আমরা খেনে রে বলে হুজুর সারে না করছো, কেউ যদি বাড়া থাকি করোনা লইয়াই হয় তোর সার কই বলে তারা নিচরতলা থাকি দুতলা তো ঠিক আছে হিনু আর করোনা যাইতো না। আমি বললাম বেটা ডাক দে কইস খতিব সবাই শুন হেইনা বার আওয়াজ উনিলি শুন আওয়াজ উনিয়া দইও ভাই বারইছুন বারইয়া দুতলা থেকে কইরা হুজুর বেয়াদবি মাফ করুন জানো, মুলাকাতও করতাম পারতাম না, দেখাও করতাম পারতাম না। আমি কইলাম ভিতরে ফেকিং হইয়া বই থাকো, দেখিও এসে আমরা কইও না ইয়া নমাজ পড়াইতাম জরোজার জিনা হুজুর দোয়া করেন জানে বলে দোয়া করমু। সপ্তাহ দিন গেছে না, তার ড্রাইভার আমার টেলিফোন করিয়া কয় হুজুর অমুক আজি সাহেবে কইসন মাদ্রাসা থেকে দোয়া করাইতা। আমি কই লাগছে কিতা লাগি রে বলে তাইনও বেমার, তান ছোট ভাইও বেমার, তান বউও বেমার, তান বাইর বউও বেমার, তান বাঘ নিয়ে আউগু বেমার, তারা 6 জন মাউন্টে ডুরা হসপিটালে বলে কোন বেমার বলে করোনা। আমার এক উফুরগরের ভাই আপন উফুরগরের ভাই, আমি ও বাসার থাকি আমার উফুর গেছে লেখাপড়া করছি ঢাকার। আমার 2 বছরের বড়, কিন্তু বাল্য অবস্থা থাকি আমরা বন্ধুত্ব লাগাই। বড় অফিসার, সচিবালয় চাকরি করতা, ডেপুটি সেক্রেটারি আসলা। তো তার সব ছোট ভাই যে এ আমার ছোট, বড়জনের মাইজলাদন তারা 3 ভাই, 2 জন আমার বড়। মাইজলাদন আমার 6 মাসের বড়, আর বড়জন আমার 2.5 বছরের বড়। তা আমি খালি খবর লওয়ার বাদে আমার হুরু ভাইয়া কয় ভাই আপনি আর আমি আমরা ঠিক আছে। কিতারে বলে ভাই আপনার খবর তো উনি আপনি গরো বই না খালি বারে, আমিও আমার বারে বারোই কবরিস্তানও যাই, করোনার রোগী হইলে গুসল টুসলও দেই। বলে বাইর খবর কিতা বলে 60 তালাত বই থাকছ, একদিনও লামছই না, 2 মাস হয়ে গেছে। আলাম বাবির খবর কিতা, বাবি যেই নেই হাই স্কুলের হেডমাস্টার। বলে তারা বুড়া বুড়ি দুইজন উপরে। সপ্তাহ দিন বাদে আমার ছোট ভাইয়া কয় ভাই পাইছে তোমার বাইরে। কিতায় পাইছে রে বলে বুড়া বুড়ি দুইটারে করোনায় পাইছে। আমি বললাম 60 তালাত বইয়া আর বাজান বাচ্চে মাতো না, ইলা হাজারে ঘটনা হইছে নি মাতই না। আমরা একদিন পাল্টিছে নি যে একখানো মিললে ওই বোঝা ইলা নাই, আর না মিললে ওই তো নাই ইলাও নাই। আল্লাহর হুকুম যেখানে হয় ওইব, এখানে আমরা একই হইছে নি। এখন আর একই হইছে যে কেউ আস্থা দুনিয়ার হলেও এসে ওই যে সারিয়া দেমা দরিয়াবাসী বাউরর নাম ধরতাম কিলা সরম করের আস্থা দুনিয়ার নেতৃবৃন্দ হল অকল দিয়ে অকল কইরা রাষ্ট্র চালাইতাম কিলা করোনা মরোনা আর তা বুঝি না অকলটা ছাড়াই দেও। আসলে বুঝছে যে কেন ই দরিয়া কোনো খামাইতো নাই, দরবার হইলে এমনু মাতই না, দরবার হইলে এমনু ধরব। যাই হোক, এটা আমার খোয়ার একটা কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পরিমাণ পরীক্ষাত ফেলাই না, এর বাদেও কি আমরা ঠিক হইতাম না? মাতই না,
আল্লাহ নবীও কইলা হনো যাইও না, যেন মহামারী আছে আর মহামারীর মানুষ চিন্তা কি বারইও না। এর অর্থ ওখানি নবীও কইছেন যাইতাই না, ও কথাটা বুঝলাম না, তার ব্যাখ্যা কিটা? আমার কপালও লেখা নভেম্বরের 15 তারিখ বুধবারে আমি করোনায় আক্রান্ত হইম। এখানে আমার কই লেখা মাতই না না, কই কপালও লেখা নভেম্বরের 14 তারিখ আমি করোনা আলা একটা এলাকাত কি একজন মানুষে দেখি আইলাম। 15 তারিখ আমার করোনায় আক্রান্ত হয়ে গেলাম। আমার বাড়ির মানুষে কিতা কইবা খুব কাছে মাতো না অন্তা কি তাইলে হন যাওয়া হইছে ওখান কইব না, আল্লাহর হুকুমে হইছে ওখান কইব। আল্লাহর নবিয়ে এই ইমান খান বাঁচাইবা লাগিয়া যে দুর্বল ইমানদারর যে তোর কপালও লেখা আছে হন গেলে ওই যাব, আর তুই হন গেছ এক রোগীরে দেখাত আর আইয়া ওই গেছে, তখন অকল তিন ইমান নষ্ট হইব। এর লাগি আল্লাহর নবী কইছে নিনো যাইছু না, ইমান খান বাঁচা। কথাটা বুঝাইতে পারছি নি? আপ আইস্তা কেনে না যাওয়ারও এক কারণ, হিনতাকে 12 লাখ এনে যে 12টাই না, 2 কারণে। এক কারণ হইল করোনা আলা বেটা যদি আপনারা জালালাবাদ মাদ্রাসা তাইয়া চক্কর দিয়ে যায় আর অন্য 3 জনের কপালও যদি ওই দিন করোনা বিকালে লেখা থাকে আর করোনায় আক্রান্ত হয়ে যায়, তাইলে কিতা কইব মাতো না? ও এক বেটা হওয়ার কারণে 100 জনের ইমান নষ্ট হইব, হইল এক কারণ। আর এই বেটা যদি আয় না আর 3 জন ছাত্র যদি করোনা আই যায়, তে কইব নি হমুক গাওয়ার কারণে হইছে না, কইব আল্লাহর হুকুমে হইছে। এর লাগি আল্লাহ নবী কইছেন ইনতা কি তোমরা বারইও না, ইমান বাঁচাও। 2 নম্বর কারণ হইল দলই, এটা কি গাঁও নাম কিটা? দলই গাঁও মানসিনগর, মানসিনগর আয়ের গাঁও মানসিনগর। মনে করুক আল্লাহ করুক না, ও গাঁর শতকরা 80 জন মানুষের করোনা হইয়া মহামারী এক রোগ হয়ে গেছে। বালা কয়জন রয়েছে? অতই না, ই 20 জন যদি বারইয়া যায় গিতে রোগী সকলের সেবা কে করতো? এই কারণে আল্লাহ নবী নিষেধ করছেন যে যে এলাকার মাঝে মহামারী আইছে এই এলাকার মানুষ বারইও না, রোগী সকলের সেবা কে করবো। বারইলে 2 ক্ষতি, একটা হইব ইমানের ক্ষতি আর একটা হইব মানবিকতার ক্ষতি, মানবতার ক্ষতি। কথা বুঝাইতে পারছি? ইগনাইনটা খেনে কইলাম